কবিরাজ ঘর টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মা তারার আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি। তারা মায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত। বন্ধুরা, আজকে একটা অন্য বিষয়ে আলোচনা করছি। এবার থেকে গ্রহদের নিয়ে আলোচনা করব। কি কি লক্ষণ থাকলে বুঝতে পারবেন আপনার ধরুন জন্মছক নেই বা জন্মছক আছে, আপনি সেই জিনিসটা বুঝতে পারছেন না। কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বা অনুভব করতে পারবেন যে আমার জন্মছকে বা হাতে মঙ্গল গ্রহ আমার খারাপ আছে। সুতরাং সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করলে আশা করি আপনারা নিস্তার পাবেন এবং ভালো থাকতে পারবেন। মঙ্গল হচ্ছে কি? মঙ্গল হচ্ছে সাহস, পরাক্রম, এর প্রতীক হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে ভাতৃ, ভাই আর কি, দাদা ভাই, অগ্নি, ভূসম্পত্তির কারক গ্রহ হচ্ছে কিন্তু মঙ্গল। জন্মছক যদি আলোচনা করি, জন্মছকে মঙ্গল মেষ রাশিতে এবং বৃশ্চিক রাশিতে সে কিন্তু বলবান হয় এবং কর্কট রাশিতে সে কিন্তু নিচস্থ হয়ে যায়। এবার জন্মছক অনুযায়ী যদি দেখি, তাহলে মঙ্গল তৃতীয়, ষষ্ঠে, দশমে, একাদশে পরাক্রমশীল হয়ে থাকে এবং লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে যেটাকে বলা হয় মাঙ্গলিক যদি থাকে, সেটাকে বলা হয় মঙ্গল দোষ বা ভৌম দোষ। একজন জাতক ভালোভাবে মাথা রাখবেন, মঙ্গলের যদি প্রভাব না পায়, শুভ মঙ্গলের, সেই ব্যক্তি কিন্তু কর্মঠ এবং সে কিন্তু সাফল্য পায় না। মঙ্গলের সাথে যদি অন্য গ্রহের যদি শুভ গ্রহের যদি যোগাযোগ থাকে, তবেই কিন্তু সে একজন ভালো কর্মঠ এবং ধৈর্যশীল এবং সাফল্য লাভজনিত তার সবসময়ের জন্য ঘটে থাকে। মঙ্গলের কিন্তু শত্রু হচ্ছে একজনই, সে হচ্ছে বুধ গ্রহ। মঙ্গলের মিত্র গ্রহ রবি, চন্দ্র এবং বৃহস্পতি। এটা হচ্ছে মাথায় রাখবেন। এইবার বলি মঙ্গল কি লক্ষণ থাকলে আপনারা বুঝতে পারবেন। যদি আপনার লিভার জনিত কোনো সমস্যা থাকে, ব্লাড ওরিয়েন্টাল জড়িত যদি কোনো সমস্যা থাকে, জানবেন মঙ্গল আপনার খারাপ প্রভাব দিচ্ছে। আপনার পাশে বা অন্য কোথাও অন্যের খুব ভালো আছে, অন্যজন খুব ভালো আছে, দিব্যি গাড়ি চড়ে বেড়াচ্ছে, বাইক চড়ে বেড়াচ্ছে, দামি গাড়ি বাইক সব কিছু আছে, সেইটা নিয়ে যদি মনের মধ্যে একটা জেলাসি প্রকাশ করেন বা হিংসা প্রকাশ করেন মনের মধ্যে, তাহলে কিন্তু জানবেন মঙ্গল গ্রহ আপনার খারাপ আছে। ইলেকট্রনিক জিনিস তো সবার বাড়িতেই থাকে, খারাপও হয়, কিন্তু মাসের মধ্যে যদি দেখেন 2-4 বার ইলেকট্রনিক জিনিস আপনার খারাপ হচ্ছে, জানবেন মঙ্গল কিন্তু কুপ্রভাব দিচ্ছে। এই যে নখের মধ্যে যদি কালো দাগ যদি আপনারা দেখতে পান, নখে যদি কালো কালো দাগ যদি দেখতে পান, তাহলে জানবেন মঙ্গল গ্রহ আমার কুপ্রভাব দিচ্ছে। জমি সংক্রান্ত জমির বিবাদ, জমি নিয়ে বিবাদ, আইনি ঝামেলায় আপনাকে জড়িয়ে ফেলছেন বারবার, জানবেন এটা সবই মঙ্গলের কুপ্রভাব। অ্যানিমিয়া, রক্তশূন্যতা, থ্যালাসেমিয়া, এই ধরনের যে রোগ সবই কিন্তু মঙ্গলের কারণেই হয়ে থাকে। বা সন্তান যে ডিসক্যারেজ হয়ে যায় না, এটাও কিন্তু মঙ্গলের এক কুপ্রভাবের লক্ষণ। আর সবচেয়ে বড় যেই লক্ষণটা, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সেক্সুয়াল বন্ডিং থাকে না, এইটাকে মাথায় রাখবেন। সেক্সুয়াল বন্ডিং জানি, স্বামী স্ত্রীর মধ্যে যেন সেক্সুয়াল বন্ডিং জানি ধীরে ধীরে একদমই নষ্ট হতে থাকে। অনলি ফর কিন্তু স্বামী স্ত্রী বললাম। এই লক্ষণগুলো যদি আপনারা দেখতে পান, তাহলে জানবেন যে মঙ্গল গ্রহ আমার জন্মছক বা হাত বলুন বা কুষ্টি বলুন, সব কিছুতে কিন্তু সে কিন্তু খারাপ প্রভাব দিচ্ছে। হঠাৎ করে রেগে যাচ্ছেন, হঠাৎ করে রেগে যাওয়া মঙ্গলের কিন্তু কুপ্রভাবের লক্ষণ। এইগুলো মাথায় রেখে যদি চলতে পারেন,
হ্যাঁ, এরকম লক্ষণ আমি যেসব লক্ষণগুলো বললাম 100-এর কিন্তু 100% কিন্তু মিলবে, এটা মাথায় রাখবেন। যদি এই রকম লক্ষণ আপনি বা আপনার পরিবারের কারো যদি আপনি দেখতে পান, তাহলে জানবেন যে মঙ্গল গ্রহ খারাপ ফল আমাদের দিচ্ছে। এছাড়া মঙ্গল যদি আপনার ড্যামেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু বিবাহে বাধা আসে এবং ভাতৃস্থান ড্যামেজ হয়ে যায়। মঙ্গল যদি খারাপ থাকবে, জানবেন দাদা, উপরে যে বড় দাদা বা ভাই আছে না, তাদের সাথে ভালো একটা সুসম্পর্ক থাকে না। লক্ষ্য করে দেখবেন, মঙ্গল যদি খারাপ থাকে দাদা ভাইয়ের সাথে খুব একটা সুসম্পর্ক থাকে না। মঙ্গল যদি পীড়িত হয়ে যায়, এই যে হঠাৎ অ্যাক্সিডেন্ট, রক্তপাত এবং কি মারা যাওয়ার মতো ঘটনা ঘটে থাকে, বা জন্মছক অনুযায়ী, বিচার অনুযায়ী তার দশা অন্তর্দশায় সেইগুলো চলে। এইগুলো যদি আপনারা বুঝতে পারেন লক্ষণগুলো, তাহলে বলবেন যে আগামী দিনে যদি মনে হয় আপনাদের যে হ্যাঁ, এরকম সমস্ত গ্রহ নিয়ে যদি আলোচনা করা হয় কেমন লাগবে, যদি এই লক্ষণ যদি আপনারা দেখে যদি প্রতিকার করতে পারেন, অবশ্যই একটাই প্রতিকার, কিছুই না, হনুমানজির আরাধনা। মঙ্গলবার যাবেন মন্দিরে বা ঘরেও বসাতে পারেন, পঞ্চমুখী হনুমান হোক, দাঁড়ানো হনুমানজি হোক, হনুমানজিকে তুলসীর মালা, 108টা তুলসীর মালা মাসে একবার হলেও সুতো দিয়ে, সাদা সুতো গিরদে গিরদে ওনার মাথায় পরিয়ে দেবেন, পুরো পরিয়ে দেবেন তুলসী মালা। মেটে সিঁদুর, ওনার একটু ঘি দিয়ে ওনার চরণে এবং পায়ে টিপ দেবেন। ভোগের লাড্ডু দেবেন, ভাজা ছোলা এবং আখের গুড়, ধূপকাঠি মোমবাতি দেখান। এছাড়া যারা কিনতে পারবেন, লাল পলার এখন অনেক দাম হয়ে গেছে, অরিজিনাল পলা মোটামুটি ভালো একটা রেঞ্জের মধ্যে চলে গেছে, সেই আগের দিন আর নেই। সুতরাং এই হনুমানজির পুজো করলে মাঙ্গলিক বা মঙ্গল বা দোষ অনেকাংশে কিন্তু কেটে যায়, বহু পরীক্ষিত জিনিস। সুতরাং সকলে ভালো থাকুন। যদি মনে হয় সব গ্রহ নিয়ে আলোচনা করব, তাহলে জানাবেন কেমন লাগলো। নমস্কার।